गुड मर्निंग एवरीवन। आशा करছি সবাই অনেক ভালো আছো। তোমাদের রুহি সোনা সকাল সকাল আজকে রেডি হয়ে চললো স্কুলে। আজকে এই সপ্তাহে লাস্ট স্কুল আছে। অনেক গল্প করতে করতে আমার সাথে এভাবেই যায় রাস্তায়। তবে রুহি কিন্তু এখন বাই বাই বলার সময় আর কাঁদে না। আমিও তাড়াতাড়ি ফিরে এদিকে রান্নাবান্নার কাজগুলো সব সেরে নিচ্ছি। আজকে যা যা রান্না হবে সেগুলোই সব ঠিকঠাক করে রাখছি। আজকে মা বলছিল একটু ভেজ ডাল করবে, তাই গাজর বিনস এগুলো সব কুচি কুচি করে কেটে রাখছিলাম। আর ওইদিকে আলু পটল কাটা হয়ে গেছে, আলু পটলের একটু তরকারি করবে বলল। এখন রুহি প্রত্যেক দিন ভোরবেলাতে ঘুম থেকে উঠে বসে থাকছে জানো, মানে ওই 5:30টার দিকে একবার ঘুম ভাঙছেই, তারপরে আবার 6:30টায় ঘুমাচ্ছে। দিয়ে এই করে না আমার ঘুম ভাঙছে না অভির ঘুম ভাঙছে। আজকে সকালেও তাই আমি একদম উঠতে পারিনি। উঠতে উঠতে সেই 8টা, তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে রুহিকে রেডি করে স্কুল ছাড়তে গেলাম। রুহিরও সকাল থেকে রান্নাবান্না কিছুই হয়নি। মাকে ওইদিকে সব জোগাড় করে দিয়ে আমি এদিকে রুহির রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে কি করব আজকে বলেছিল রুহি যে ডাল খাবো, ভাত তাই বসিয়েছি, ডাল করব। আমি ভাবলাম রুহির জন্য আজকে একটু পিঙ্ক বড়া করে দিই। ফ্রিজেতে অনেক দিন ধরে বিটরুট ছিল, সেই রুহি যখন প্রথম খাওয়া শিখেছিল, মানে ওই 6-7 মাস এরকম বয়স হবে, তখন খুব ওকে বিট করে দিতাম। তারপর থেকে একটু যেই টেস্ট বুঝতে পারলো, আমার মনে পড়ে না যে সে আর কোনোদিনও বিট খেয়েছে। আর এই রেসিপিটা ট্রাই করার পর থেকে না এখন সে এইভাবেই আর কি বিটটা খায়, অন্য কোনো রকমভাবে দিলে খায় না। তো সহজ, প্রচণ্ড সহজ রেসিপিটা। বিটটা ভালো করে একটু ঘষুনিতে ঘষে নিলাম, একটা সিদ্ধ আলু নিয়েছি, এখানে চিজ দিচ্ছি, আর মশলা হিসাবে একটু গরম মশলা দিলাম, একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি। যেহেতু আলু আছে তাই কর্নফ্লাওয়ার এসব দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর একটুখানি টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। বিটটা একটু অল্প পরিমাণেই দিই, বেশি দিলে দেখেছিলাম যে একটু তেতো তেতো হয়ে যায়, তখন আর খেতে চায় না। সর্ষের তেলেই এটা পুরোটা ভাজবো। অল্প একটু সর্ষের তেল দিয়েছি, প্যান ফ্রাই করবো জাস্ট, তাহলেই হয়ে যায়। আর দেখো পুরো পিঙ্ক কালারটা বুঝতে পারছো, তার জন্যই রুহিকে এটা পিঙ্ক বড়া বলি আমি। একটা একটা করে সব এইভাবে দিয়ে দেবো। একদম খুব সামান্য তেল দিয়েছি, এটা ডিপ ফ্রাই হবে না, জাস্ট প্যান ফ্রাই হবে। 2 পিঠ একটু ভালো করে সেঁকে নেবো, তাহলেই কিন্তু আমাদের এদিকে পিঙ্ক বড়া রেডি। আসলে তো এটাকে বিটরুট বড়া বলা উচিত, বাট এদিকে রুহি এই নামটা শুনলে কিন্তু খাবে না, কিন্তু পিঙ্ক কালার যেহেতু ভালোবাসে তাই এইরকম একটা নাম দেওয়া। আসলে বাচ্চাদেরকে এরকম একটু বেশ ফানি আর নিত্য নতুন নাম দিলে না তারা বেশ ভালোই খায়। এতক্ষণ তো গেল আজকের রান্না বান্না। এবার কালকে মা বললো একটুখানি ইডলি বানাতে। কালকে রুহি স্কুলও ছুটি আছে, তো অনেকটা সময়ও পাবো। ইডলি আর সাম্বার অনেকদিন খাওয়াও হয়নি, তাই ভাবলাম যে চলো বানানোই যায়। তবে বানানোর জন্য আজকে থেকে চাল আর ডালটা ভিজিয়ে রাখতে হবে, এটাই যা। আর আমি আগে থেকে একটু সবজিগুলো সব রাতের বেলা কেটে রাখবো, তাহলে সকালবেলা অতটা ঝামেলা থাকে না, সাম্বারটা বানানোর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো চলো চাল ডালটা আগে ভিজিয়ে নিই। 4 বাটি চাল এখানে দিয়ে দিয়েছি। এবার 1 বাটি এখানে দিয়ে দেবো ডাল, মানে 4 কাপ চাল সাথে 1 বাটি ডাল। এবার এটা ভিজিয়ে রেখে দেবো ধুয়ে। কি হয়েছে বাবা, কেঁদেছো কেন? কি হয়েছে? রুহি সোনার ছুটি হয়ে গেছে আর আজকে একটুখানি দেরি হয়ে গেছে। বলো, তোমাকে একটু দেরি করে ছেড়েছে আজকে। দিও ভ্যা ভ্যা করে কানতে কানতে এসেছে জানো। আর কাঁদনি তো, ক্লাসে কাঁদনি তো বাবা? ক্লাসে কাঁদনি, আনন্দ করেছো? কি হয়েছে? টিপে দিয়েছে? কে টিপে দিয়েছে? কে গো? খেলতে খেলতে টিপে গেছে? ও দরজাতে টিপে গেছে। ও সোনা গো, আস্তে আস্তে খেলা করতে হয় না। চলো বাই যাই। আবার মেঘ করছে আজকেও, আগের দিন তো বৃষ্টি শুরু হলো যাওয়ার সময়। হ্যাঁ খেলেছে। উড়ি বাবরে, কত কমপ্লেন গো। না না, খেলাধুলা করতে গেলে একটু হয় তো, বলো, একটু ঠেলাঠেলি হবে, একটু পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, তাই না? হ্যাঁ, কত গাড়ি দেখো, আমরা পেরোতেই পারছি না। এইদিকেও গাড়ি, এইদিকেও গাড়ি। এরপর আমরা বাড়ি এসে সবার ফার্স্টে হচ্ছে টেনে এই চুল দুটোকে খোলা চাই। মানে সারাদিন এই চুল বাঁধতে যে রুহির কি কষ্ট। চুল খোলাই ভালো লাগে নাকি? কোনটা বেশি ভালো লাগে? চুল খোলা। এই এই পড়ে যাবি। বাড়ি চলে এসেছে, এবার চান খাওয়া দাওয়া রোজকার রুটিন যেমন হয়। চলো, সকাল থেকে রুহি স্কুল থাকলে এই সেম রুটিনই তোমরা দেখতে পাও। স্কুল থেকে এসে চান খাওয়া দাওয়া করবে, তারপর একটু ঘুম হবে। ওই দেখো এখনই ঘুমাতে চলে গেছে। কালকে তো ছুটি, কালকে স্কুল নাই, ছুটি ছুটি, গরম গরম রুটি নাকি গো? ও এতক্ষণ পর স্কুল থেকে এসে
একটু না শুলে হয়, বিছানাতে একটু আরাম করে শোবে। তাহলে কালকে ছুটির দিনে কি হবে? কালকে রুটি না, কালকে ইডলি হবে। ইডলি কালকে ইডলি বানাবো আর সাম্বার বানাবো। কে খাবে? তুমি খাবে? আচ্ছা। সেই সকালে ঘুম থেকে উঠে যায়, বাড়ি এসে আগে এরকম ভাবে চুপ করে এসে শুয়ে পড়বে। এটা তো আমরাও করতাম, এসে মানে আগে আরাম করে একটুখানি রেস্ট নিতাম, তারপরে বাকি সব কাজ হবে। চলো বাবা, জামা প্যান্ট ছেড়ে নাও। চুল খুলে দিয়েছো তো, আর কি আছে? তোমার ক্লিপ আজকে কে নিয়ে নিয়েছিল? ইদিকা নিয়ে নিয়েছিল। দি ম্যাম কি বললো? তার জন্য একটু নিও না। আচ্ছা, দিদি দিল ইদিকা। ও উফ, বাড়ি এসে ফ্রেন্ডসদের নামে কত কথা জানো। সেই বলছে ইদিকা আমার ক্লিপ নিয়ে নিয়েছে, এই আমাকে ঠেলে দিয়েছে। ওকে এখন বোঝাতে হয় যে দেখো খেলাধুলা করলে এরকম হয়। ওর তো এইগুলো তো ও এক্সপিরিয়েন্স করছে সব প্রথম, তাই না? কি বলছো মা? তোমাকে টিপে দিয়েছে? লেগেছে? ব্যথা লেগেছে? তুমি অভিধানকে বুঝিয়ে বলবে, আমি তো ছোট, আমার হাতটা ধরো না। অভিধানকে বুঝিয়ে বলবে। কি নাম বললে তুমি? অভিধান। আচ্ছা, তাহলে তুমি বুঝিয়ে বলবে, তাহলেই ও কথা শুনবে, তাই না? ওই যে তোমার ফ্রেন্ডরা, ওই যে অভিধান তোমার ফ্রেন্ড, তাই তো? তাহলে বুঝিয়ে বলবে, আমি ছোট, আমার হাতটা একটু ধরো না, আমি ব্যথা পাবো, তাহলেই ও কথা শুনবে। হ্যাঁ হ্যাঁ, খেলতে খেলতে বাচ্চাদের কত কমপ্লেন থাকে, তাই না? আমরাও এসে তখন বলতাম মা আমাকে এই করেছে, আমাকে যেন কিন্তু মেরেছে। তো রুহিও এখন ওগুলো আর কি এসে এরকম করে আমাকে বলে, আমাকে বোঝায় যে ফ্রেন্ডসদের মধ্যে এরকম হয়, তুমি এরকম করে করবে, ওরকম করে করবে, কারণ এগুলো ওকে বোঝানো দরকার। স্কুলেতে আমি সবসময় ওর সাথে থাকবো না, টিচাররাও সবসময় যে ওকে খেয়াল রাখতে পারবে এরকম নাও হতে পারে। এখন ছোট আছে, খুব কেয়ার করে রাখে, তাও এসে এই কমপ্লেনগুলো শুনতে হয়। স্কুল যাচ্ছে মানে এরকম কিছু শুনতে হবে এই ভেবেই পাঠানো, কিন্তু ওকে বোঝাই যে এরকম করবে, যদি কেউ ঠেলে তুমি ওর কাছ থেকে সরে আসবে, এইসব বুঝিয়েই আর কি পাঠাতে হয়, বুঝলে তো? তো এই আর কি চলে, সারাদিনই চলে এরকম। ও সারাদিন আমাকে বলতে থাকে স্কুল থেকে এসে, আর আমি ওকে বোঝাতে থাকি যে আমি ঠিক আছে, আমি ম্যামকে পরের দিন বলবো, তুমিও এইভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই ভালো লাগবে। এই দেখো, এই টাইপসের এগুলো ভালো লাগবে। তুই বলছিস একটা গ্রেপস দাও। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এখন তো গ্রেপস নিলে সবাই নিয়ে খেয়ে নেবে, তাই তো পরে যাবো, বাড়ি যাওয়ার সময় কিনে নিতে হবে। এখন ফলের দোকান দেখতে পেলে এই ফলটা নেবো আর ওই ফলটা নেবো। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি রুহি? আমরা যাচ্ছি জুতো পাল্টাতে নাকি, এইখানে ফল বিক্রি হয়েছে। এই দেখো, এই যে ফলের দোকান দেখতে পাচ্ছি, আর ও শুধু বলছে আমি ফল নেবো। এই রাতের বেলাতে এখন ফল নেবে বলো? আচ্ছা, যাওয়ার সময় নেবো, এখন আগে শপিংটা কমপ্লিট করি। কি খাবে? তরমুজ? এই যে সব ফেভারিট ফল দেখতে পাচ্ছি যে। তো যাই হোক, আমরা অবশেষে শপিং করতে বেরোনোর সময় পেয়েছি, তার জন্য, নইলে হয়তো আজকেও আসা হতো না। আর ভিড় জাস্ট দেখার মতো ভিড়, মনে হচ্ছে এখনই দুর্গাপুজো লেগে গেছে। মা নিয়ে গেছিল রুহির জন্য একটা জুতো, সেটাই এখন পাল্টাতে যাচ্ছি। মুখের হাসিটা দেখো, এই রাতে ছোট ছোট জুতো দেখতে পেয়ে। এই কাঠ জুতোটা নেবো তাহলে, এখান থেকে তুমি নেবে না তো? হ্যাঁ, পরিয়ে দেখে নাও একবার, কারণ ওটা খুবই ছোট। তাহলে মাম্মাম বসে এখন জুতো ট্রায়াল হচ্ছে নাকি? ঠিক আছে, এটা ভালো লাগছে। ওইটাই থাক, ওইটাই থাক, ওটা ওইরকমই থাক, ভালো লাগছে তো। এই যে এই খুলে দিল, যা নিজেরটা পরে নিয়েছে। তাহলে ওইটা বাদ দিয়ে এইটা হলো নাকি? ওটা টেডি বিয়ার এগুলো দেখি দেখি। বাহ বাহ, সুন্দর লাগছে। এখন দাও, এটাও বিল করাতে হবে, দাও। এটাই ভালো লাগছে, থাক। ফাইনালি তাহলে তোমার একটা হলো। হ্যাঁ,
আর রুহিকে দেখো ঠান্ডা করছে নাকি? আরে দেখো না, ভেবেছিলাম যদি বৃষ্টি করে এটা মাথা তুলে নেবো, ওর জন্য নিয়ে এসছি, সেই থেকে বাইরে এটাকে করবে তো কিনতে এসছি বাবা, এখন করলে হবে না, বলে শীত করছে বলো, এনেও আমি মুশকিলে পড়েছি। তো আমি ফাইনালি এই দুটোটা কিনেছি রাফ ইউজ করার জন্য, কারণ আমার তোমাদের বয়স যদি তোমরা শোনো, ওটা রুহির থেকেও বেশি বয়স আমার এই দুটো, ঠিক আছে? ফাইনালি এবার এটাকে ছাড়ার সময় চলে এসেছে, পরিয়ে দেবো কি বাইরে বলো দেখি, এটা দেখতে এখন এটা পরিয়ে দাও। চলো চলো বাইরে চলো, বাইরে গেলেই তোমার ওটা পড়তে হবে না। হ্যাঁ চলো। টোটালি কনফিউজ এখানে এসে। হ্যাঁ সেম ডিজাইন, এইটা আর এইটা একই আছে, শুধু কালার দুটো আলাদা, দুটোই ভালো লাগে। এটাই না এটাই না এটাই না, হ্যাঁ এটা ভালো লাগবে। শপিং হলো আজকে, আমার শপিংও হয়ে গেছে, মানে আমি অলরেডি দুটো নিয়ে নিয়েছি, তারপর অমির আবার এগুলো খুব পছন্দ হয়েছে। নিয়ে নাও, মেশিন যখন বাগিয়েছে তখন করে নেবে, মেশিন যখন বাগিয়েছে কাজ করবে মেশিনে, আবার কি আছে? ঠিক আছে চলো একটা কুর্তি বানিয়ে নেবো, এটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো, এদিকে দেখো কি করছো ওখানে, দিদি ভাইকে পেয়ে গেছে, দিদি ভাইয়ের সঙ্গে গল্প করছে এখন। সেই লাস্ট অবধি মাথা রুমালটা পরেই ছাড়বে, এখানে বলছে খুব শীত করছে, আমাকে পরিয়ে দাও, দিয়ে ওটাকে পরলো। হ্যাঁ গো, এত রাত্রেবেলা তুমি এখানে কি করছো? সকালবেলা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন গুঁড়িয়ে রাখছি, মানে একবারে পেস্ট করে রাখছি, আবার দিয়ে এই বাইরেই রেখে দেবো গরমের মধ্যে, কাল সকালে ইডলি হবে তো। ও এই থালার মধ্যে কেন রাখছো? এই বাটিটাতে আবার তুলে দেবো আজকে, এবারে না একটু বেশি করে ভিজিয়েছি, হয়তো একটু দেবো বলে একটু বেশি করে এবারে চাল ভিজিয়েছিলাম, তাই বেশি হয়ে গেছে, ওর জন্য থালাতে তুলে রাখছি, আবার দিয়ে ওর মধ্যে তুলে দেবো। আর সারা রাত কিন্তু এটা বাইরেই থাকবে গরমের মধ্যে। খাওয়া দাওয়া করে রুহি ওইদিকে ঘুমিয়ে গেছে, শপিং করে আজকে তো সে বিশাল খুশি, অনেক দিন ধরে শপিং এ যাব, আজকে ফাইনালি শপিং করেছে। আর দেখো এসে খাওয়া দাওয়া করেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। কালকে তো স্কুল নেই, কালকে রোহিত ছুটি, কালকে বাড়িতেই মানে সকাল থেকে হবে একটা যুদ্ধ আর কি। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে।